1955 সালের কোনো এক সকালে আমেরিকার নিউ ইয়র্ক থেকে যাত্রা শুরু করে একটি প্যান আমেরিকান বিমান ফ্লাইট 914 বা ফ্লাইট 914, যার গন্তব্য ছিল মিয়ামি। 57 জন যাত্রী, 4 জন ক্রু আর 3 ঘন্টার একটি সাধারণ যাত্রা। তবে সেই বিমানটি আর কখনো পৌঁছাতে পারেনি তার গন্তব্যে, যার দেখাও কিংবা আর কখনোই পাওয়া যায়। ঘটনাটি ঠিক 37 বছর পর ভেনেজুয়েলার আকাশে হঠাৎ দেখা যায় একটি পুরাতন মডেলের বিমান, যেটির নাম লেখা ছিল ঠিক সেই ফ্লাইটের নাম, ফ্লাইট 914। ভেনেজুয়েলার কারাকাস এয়ার কন্ট্রোলের রাডারে হঠাৎ ধরা পড়ে একটি অজানা বিমান। এয়ার কন্ট্রোল থেকে সেই বিমানটির সাথে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু বিমানটি থেকে যেই কণ্ঠ ফিরে আসে সেটি যেন অতীত থেকে আসা। এটি প্যান আমেরিকান ফ্লাইট 914। আমরা নিউ ইয়র্ক থেকে মিয়ামির পথে। তারিখ 2 জুলাই 1955। বিমানটি থেকে রেডিওতে পাঠানো বার্তা শোনার পর হতভম্ব হয়ে পড়ে কণ্ঠগান। বাইরে তাকিয়ে দেখে পুরাতন মডেলের একটি DC-4 এয়ারক্রাফট সত্যি অবতরণ করছে রানওয়েতে। বিমানটি থেকে যখন পাইলট বাইরে বেরিয়ে আসেন, তখনও তার হাতে সময় এবং তারিখ 1955 সালে। যাত্রীদের পরনেও পুরনো আমলের পোশাক। কেউ ভীত, কেউ বিভ্রান্ত। তারা জানতই না তারা 37 বছর ভবিষ্যতে চলে এসেছে। এয়ারপোর্টের স্টাফরা রিপোর্ট করতে গেলে বিমানটি হঠাৎ আবার ইঞ্জিন চালু করে আকাশে উড়ে যায়। আবার চিরতরে অদৃশ্য হয়ে যায় বিমান। এরপর আর কখনোই দেখা মিলেনি সেই বিমান। অবাক করার বিষয় হলো, পরের দিন কোনো রেকর্ডে সেই বিমানটির অস্তিত্ব পাওয়া যায়নি, যেন কখনোই সেই বিমানটি অবতরণ করেনি কারাকাস এয়ারপোর্টে। ঘটনাটি দ্রুত পরিণত হতে শুরু করে খবরের কাগজে। বিভিন্ন মানুষ ঘটনাটিকে বিভিন্ন বর্ণনা দিতে শুরু করে। কেউ বলল বিমানটি টাইম ট্রাভেল করেছিল, কেউ বলল ব্ল্যাক হোলে আটকা পড়েছিল বিমান, কেউ বলল হয়তো সময় কিংবা মহাকাশের কোনো ফাঁদে আটকা পড়েছিল বিমান এবং যাত্রীরা। কোনো এক অজানা শক্তি তাদের ফিরিয়ে দিয়ে গেছে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বের প্রতিটি কোণে, ইউটিউবে, ব্লগে, এমনকি সংবাদপত্রেও। কিন্তু 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 এখানে ঘটনার মূল টুইস্ট। প্যান আমেরিকান ফ্লাইট 914 নামের কোনো বিমানের অস্তিত্বই ছিল না। কোনো সরকারি এয়ারলাইনের তালিকায়, কোনো দুর্ঘটনার ডাটাবেজে কিংবা প্যান আমেরিকান আর্কাইভেও ছিল না এই বিমানটির অস্তিত্ব। ঘটনাটির মূল উৎস খুঁজতে গিয়ে সাংবাদিকরা আবিষ্কার করে এই গল্পটি প্রথমে ছাপা হয় 1975 সালে এক ট্রাভেলার পত্রিকা উইকলি ওয়ার্ল্ড নিউজে, যেটি ছিল ভৌতিক খবর এবং বানানো গল্পের জন্য বিপুল পরিচিত। তারা নিজেরাই স্বীকার করে ফ্লাইট 914 গল্পটি ছিল পুরোপুরি বানানো, শুধুমাত্র বিনোদনের জন্য। তাহলে প্রশ্ন থেকে যায়, মানুষ কেন এখনো এই গল্পে বিশ্বাস করে? এর কারণ হয়তো আমরা রহস্যকে ভালোবাসি। কারণ বাস্তবতা যত স্পষ্ট হোক না কেন, আমাদের মন সবসময় একটু অলৌকিক জিনিস খুঁজে বেড়ায়। ফ্লাইট 914 হয়তো কখনো ছিলই না, কিন্তু এটি আমাদের স্পষ্ট করে দেয় যে কখনো কখনো সত্য আর কল্পনার মাঝের সীমানা অনেক ছোট হয়ে আসে। তোমার কি মনে হয়, ফ্লাইট 914 কি সত্যি সময়ের গভীরে হারিয়ে গেছিল, নাকি এটি একটি নিছক বানানো গল্প? কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তুমিও যদি ফ্লাইট 914 এর মতো 30 বছর ভবিষ্যতে গিয়ে জানতে চাও তোমার সাথে তোমার প্রেমিকার বিয়ে হয়েছিল কিনা, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের জন্য ভবিষ্যতে আরো অনেক রহস্যময় এবং ইন্টারেস্টিং গল্প নিয়ে আসতে পারি।